হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য খুব খুশির একটা খবর আমি নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের টেস্ট পেপার রিগার্ডিং। অনেকের এরকম প্রবলেম হচ্ছিল যে টেস্ট পেপারের সব কটা পেজ আমরা কি করে সলভ করব। অথচ আমরা প্রত্যেকে আশপাশ থেকে শুনছি টেস্ট পেপার করে গেলে আমাদের এক্সামে কোশ্চেন আসবে, অথচ আমরা টেস্ট পেপার কমপ্লিট করতে পারছি না। তাহলে কি করা উচিত? তাহলে কি আমরা টেস্ট পেপার ছেড়ে চলে যাব, বা সব পেজ কি করব না? অবশ্যই সব পেজ আমাদের এই মুহূর্তে দরকার লাগবে না। তো সেরকমই কিছু কিছু পেজ যেগুলো আমি ভেরিফাই করে নিয়ে এসেছি, যেগুলো গণিত, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান তিনটে টপিক্সের উপরে আমি করেছি, যেটা কিন্তু তোমাদের, যদি তোমরা এই পেজ কটাকে কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের 2024 যে মাধ্যমিক তোমরা দিতে চলেছো, সেখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষায়, বিশেষ করে এই তিনখানা পরীক্ষা কিন্তু একদম ভালোভাবে তোমরা ফলাফল করতে পারবে। ঠিক আছে? তো ফটাফট ক্লাসটাকে লাইক করে ফেলো। তোমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি তৈরি করেছি। এটা কিন্তু একদিনে বা দুদিনে নয়, আমি প্রত্যেকটা পেজকে ভালো করে স্টাডি করেছি, তবেই তোমাদের জন্য কিন্তু এই পেজগুলোকে রেকমেন্ড করছি। তো আমি কি কি দেবো এখান থেকে? গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এই তিনখানা সিলেবাস, আমরা তিনখানা চ্যাপ্টার এবং তার যে পেজগুলো, সেগুলোকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তোমরা ফটাফট নোট ডাউন করে নাও, এবং অবশ্যই আগামী যে এক মাস তোমাদের হাতে আছে মাধ্যমিকের জন্য, সেইখানে এই পেজগুলোকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দাও। অর্থাৎ এই পেজগুলোকে তোমরা আগে কমপ্লিট করার চেষ্টা করো, এবং যদি এগুলো কমপ্লিট করতে পারো, তারপরে তোমরা অন্য যে পেজগুলো আছে সেগুলোর দিকে মুভ অন করো। ওকে, তো চলো আজকের আমরা ফার্স্ট দেখে নেব আমাদের গণিতের কি পেজ। ঠিক আছে? তো গণিতের ক্ষেত্রে আমাদের কাছে তিন রকমের টেস্ট পেপার সবার কাছে অ্যাভেলেবেল। আমি অন্যান্য যারা পাবলিশার রয়েছে তাদের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। মেন যে তিনখানা টেস্ট পেপার আমাদের প্রত্যেকের কাছে থাকে, একটা WBTA, একটা ABTA এবং আরেকটা WBHA। তো আমি ম্যাথের ক্ষেত্রে তিনটে টেস্ট পেপার থেকেই পেজগুলোকে বেছেছি, বাট ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র ABTA টেস্ট পেপারকে রেকমেন্ড করছি। ঠিক আছে? কেন? কারণ ABTA যদি তুমি করতে পারো, আমি বলবো না যে ম্যাথের ক্ষেত্রে তুমি ABTA বাদ দিয়ে অন্য কিছু করো, অবশ্যই ABTA-টাকেই করবে, কিন্তু ABTA বাদ দিয়ে অনেকের কাছে টেস্ট পেপার কিন্তু ABTA নেই, তাদের কাছে WBH আছে, তাদের কাছে WBTA আছে। তো সেক্ষেত্রে আমি তাদের জন্য কিন্তু গণিতটাকেও রেকমেন্ড করে দিচ্ছি। ঠিক আছে? তো সেই জন্য বলছি, তো প্রত্যেকে আগে আমাদের যে পেজগুলো আমি উল্লেখ করে দিচ্ছি সেগুলোকে ফটাফট নোট ডাউন করে নাও। দেখো, আমি বেশি পেজ দেবো না, বেশি জটিলতাও করবো না, যে কটা পেজ দিচ্ছি শুধু ওই কটাকে সলভ করো। ঠিক আছে? তুমি এক্সাম হলে ফলাফল বুঝতে পারবে। প্রথম কথা, আমি গণিতের ক্ষেত্রে যেটা দিয়ে দিচ্ছি ABT এর ক্ষেত্রে, ঠিক আছে, একটু নোট ডাউন করে নাও। ঠিক আছে? ABT এর ক্ষেত্রে, ABT এর জন্য কোন কোন পেজ তোমরা সলভ করবে? ঠিক আছে? প্রথমত, প্রথম থেকে আমি পড়বো বলি যাচ্ছি, তোমাদের যে পেজ রয়েছে তোমরা মিলিয়ে নাও টেস্ট পেপারে 108 নম্বর যে পেজ, সেটাকে করবে। ঠিক আছে? 108-এর পরে 281 নম্বর পেজ। ঠিক আছে? তারপর চলে আসো তোমরা 411 নম্বর পেজ। ওকে, 411 নম্বর পেজ। তারপর তোমরা করবে 522। ওকে, 522 নম্বর পেজ। নেক্সট তোমরা করবে 543। ঠিক আছে? 543 দেখবে এর মধ্যে অনেক পেজই কিন্তু আমি এই চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি, ফুল একদম থরলি ক্যালকুলেশন করে দিয়েছি। ঠিক আছে? তো যাদের যাদের সমস্যা এই পেজগুলো ক্লিয়ার করা নেই, তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেগুলোকে দেখে নাও ফটাফট। ঠিক আছে? তো এই পেজগুলোকে সলভ করো। আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা হাসতে হাসতে দিয়ে আসবে। ঠিক আছে? চিন্তা করতে হবে না, তিনখানা সাবজেক্ট অন্তত আমি বলে দিচ্ছি, তিনখানার জন্য। ঠিক আছে? 543 হয়েছে। নেক্সট করো 566। ঠিক আছে? এই যে পেজগুলো দিচ্ছি, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন আসছে। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। ঠিক আছে? নেক্সট করো 720। ঠিক আছে? আমি তো অবশ্যই বলবো যে সব কটা পেজই করো, বাট সব কটা পেজ তো সবাই কমপ্লিট করতে পারে না, এটাই বাস্তব। ঠিক আছে? খারাপ ভাবে নিলে তো চলবে না। সবাই যদি করতে পারতো তো সবাই 100 পেতো, বাট সবাই করতে পারে না। তো তা বলে কি আমরা নাম্বার তুলবো না? প্রত্যেকে অবশ্যই নাম্বার তুলবো। ঠিক আছে? আমি যে কটা দিচ্ছি এখন, এই চ্যানেলটাকে প্রত্যেকে ফলো করে নাও। তো প্রত্যেকে এসে 70% নাম্বার আনসার করে আসবে, এসে আমাকে বলবে। ঠিক আছে? মোর দ্যান 70%, 75 তো করে আসবেই, কমন আমি পাবোই। ঠিক আছে? লিখে নিও তোমরা। ঠিক আছে? 720। আচ্ছা, 720 পরে যে পেজটা আমি দিচ্ছি তোমাদের 877। ঠিক আছে? 877। আর নেক্সট 960 কখানা হয়েছে দেখো, 9খানা পেজ দিয়েছি। ঠিক আছে? তো এই পেজগুলোকে তোমরা কমপ্লিট করো। দেখো, আমি কিন্তু এক্সট্রা কিছু দেবো না, যা দিচ্ছি আগে এই কটা কমপ্লিট করো। আগে ফার্স্ট যে প্রায়োরিটি দিলাম আমি, এই পেজ কটা কমপ্লিট করো। করার পরে,
ঠিক আছে, করার পরে তোমরা কিন্তু অন্য পেজে যাবে। যদি কারোর কোনো পেজ নিয়ে প্রবলেম থাকে, আচ্ছা আরেকখানা পেজ আমি দিয়ে দিচ্ছি, 10টা করে দিচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের 1016 নম্বর পেজ, ঠিক আছে। এইটা, এই যে পেজ কটা দিলাম, এই কটা অবশ্যই ফটাফট তোমরা সলভ করতে থাকো, এবং এই পেজগুলো ধরে ধরেই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। এবং সেগুলো যদি তোমরা সলভ করো, তাহলে আশা করছি তোমাদের পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এগুলো সব থেকে সুন্দর সুন্দর পেজ। এছাড়াও তোমাদের যদি এগুলো কমপ্লিট হয়ে যায়, তোমরা অন্য কিছু করতে পারো, অন্য টেস্ট পেপার করতে পারো। এটা আমরা এবিটিএ দেখে নিলাম, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা ডাব্লিউবিটিএ। তো ডাব্লিউবিটিএ এর ক্ষেত্রে আমরা কোন কোন পেজ, দেখো ডাব্লিউবিটিএ এর ক্ষেত্রে আমি নির্দিষ্ট কোনো পেজ নাম্বার আমি বলছি না, আমি কয়েকটা স্কুল আছে, যেমন স্কুল আছে সেগুলো তোমরা করবে, ঠিক আছে। যেমন প্রথমত দেখবো ওখানে দু রকম আছে, একটা কি ডাব্লিউবিটিএ ডিস্ট্রিক্ট কোশ্চেন হয়, ঠিক আছে, একটা হচ্ছে স্কুল টেস্ট এক্সামিনেশন হয়, ঠিক আছে। তো সেই রকম যেটা ডিস্ট্রিক্ট লেভেলে আছে, আমি দুটো সেকশন করে দিচ্ছি, দেখো ডিস্ট্রিক্ট একটা রয়েছে, ঠিক আছে, একটা ডিস্ট্রিক্ট হয়েছে, আর আরেকটা কি স্কুল টেস্ট এক্সামিনেশন রয়েছে, ঠিক আছে, স্কুল। তো আমি স্কুল বলে লিখে দিচ্ছি, তোমরা টেস্ট পেপার খুলবে, বা যারা টেস্ট পেপার, যার কাছে যে টেস্ট পেপার আছে তোমরা বুঝতে পারবো আশা করি আমি কোনটা বলছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আছে অবশ্যই অবশ্যই কলকাতা, ঠিক আছে, কলকাতা যে পেজটা রয়েছে কলকাতা আছে, ঠিক আছে। নেক্সট তোমরা করবে হাওড়া, ঠিক আছে, হাওড়া, ক্লিয়ার, হাওড়া যে পেজটা রয়েছে সেটাকে করবে, ওকে। তারপরে দুখানা যে মেদিনীপুর রয়েছে, ঠিক আছে, আমি পূর্ব মেদিনীপুর, আমি ইস্ট আর ওয়েস্ট এইভাবে লিখে দিলাম, ঠিক আছে, ইস্ট আর ওয়েস্ট, ঠিক আছে, মেদিনীপুর, দুখানা পেজকেই কিন্তু করবে, খুব সুন্দর সুন্দর কোশ্চেন রয়েছে মেদিনীপুর, ঠিক আছে। আচ্ছা নেক্সট তোমরা চলে আসবে নদিয়া, নদিয়া, ক্লিয়ার, নদিয়া, ব্যাস এইখান থেকে এই কটাকে করো। আর স্কুলের থেকে চলে এসো, স্কুলের যে পেজগুলো আছে সেখান থেকে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, আমি শর্টে লিখছি, আমার জায়গা যেহেতু শর্ট, কিছু করার নেই, আমি শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে। একটু তোমরা নোট ডাউন করো, বইটা খোলো, যার কাছে যা আছে নিয়ে একটুখানি তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপর চলে আসছি কি, এরপর হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এটা একটা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, এটা বিদ্যালয়, আর একটা হচ্ছে দেখবে আরেকটা আছে, চলে যাবে, এটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দুটো একটু চেক করে নিও, ঠিক আছে, এই দুটো আছে, ওকে। আর আরেকটা আছে দেখবে মেদিনীপুর টাউন স্কুল, ঠিক আছে, মেদিনীপুর টাউন স্কুল। তো এইখানে দেখো, এইখানে দেখো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই ডাব্লিউবিটিএ থেকে এই যে পেজ কটা রেকমেন্ড করছি এই কটাকে করো, ঠিক আছে। আসবে কোশ্চেন, আসবে কমন আসবে, চিন্তা করতে হবে না, বিশ্বাস রাখো, করতে থাকো। যার কাছে দুটোই আছে তাহলে তাকে এই পেজগুলো করে নিলে কিছুই প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা ডাব্লিউবিটি হয়ে গেছে, এবারে আমাদেরকে ডাব্লিউবিএইচ এটা দেখে নাও, ঠিক আছে, ডাব্লিউবিএইচ এ। প্রত্যেকে ভিডিওটা স্কিপ করবে না কেউ, দেখতে থাকো, কেন না তোমাদের শেষে একটা সারপ্রাইজ রয়েছে, কি আছে আমি পরে বলছি। আপাতত এখন যেটা দিচ্ছি কাজ, প্রত্যেকে তুলতে থাকো, নোট ডাউন করতে থাকো, যার কাছে যেটা আছে। তো এখান থেকে সেম তোমরা কলকাতাটাকে করবে, ঠিক আছে, কলকাতা করবে, ঠিক আছে। এরপরে হাওড়া করবে, ঠিক আছে, হাওড়া। নেক্সট এখান থেকে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় সাউথ 24 পিজিএস যেটা, ওই পেজটা আছে করবে, ওকে। এরপর হচ্ছে দুখানা, এখান থেকে সেম দুখানা মেদিনীপুর করবে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, ঠিক আছে, মেদিনীপুর, ওকে। আর এখান থেকে করবে তোমরা মালদা ডিস্ট্রিক্টটা, ঠিক আছে, মালদা। আর আরেকটা করবে এখান থেকে হুগলি, ঠিক আছে। তো সব তো সবাইকে করতে হচ্ছে না, যার কাছে যে টেস্ট পেপার আছে সে সেই টেস্ট পেপার গুলোকেই করবে, ওকে, বুঝতে পেরেছো আশা করি। তো এখানে আমাদের কি হচ্ছে ডাব্লিউবিএইচ এ এটা পেজটা দিয়ে দিলাম, ওকে। এখান থেকে আমরা করব ডাব্লিউবিটিএ, আর এটা হচ্ছে এবিটি এর পেজ, ব্যাস এটাই গণিতের, এটা পুরো কমপ্লিট করো, এই কটা পেজ পুরোপুরি কমপ্লিট, কমপ্লিট মানে বোঝো তো, কমপ্লিট মানে কিন্তু শুধুমাত্র পেজ সলভ করে ছেড়ে দিলাম এরকম নয়, এমন কনফিডেন্স তৈরি করো এই পেজগুলোকে সলভ করার পরে, দরকার হলে এই পেজগুলো সলভ হয়ে গেলে না অন্য পেজ করার দরকার নেই, এই পেজগুলোকে আবার বারবার রিভাইজ দাও, ঠিক আছে। কতগুলো করে যাচ্ছ জরুরি নয়, কখানা পেজকে কতবার রিভিশন দিয়ে যাচ্ছ সেটাই মেন হয়ে যাবে এক্সাম হলে, ঠিক আছে। তো সেই জন্য বলবো এই পেজগুলোকে কিন্তু আগে ফোকাস করে কমপ্লিট করো, ভালো করে শোনো, এই পেজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি রিভিশন দাও, তারপরে যদি সময় পাও তুমি অন্য পেজের দিকে যাও, ঠিক আছে। তো অবশ্যই যদি এক্সট্রা করতে পারো সেটা তো বেস্ট হবে, ঠিক আছে, বাট এইগুলোকে তুমি আগে করো, ঠিক আছে। তো এটা আমাদের ম্যাথের জন্য হলো। এরপরে আমি চলে আসছি ভৌত বিজ্ঞানে। তো আমি বলেই দিয়েছি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো টেস্ট পেপার রেকমেন্ড করছি না, তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমি শুধুমাত্র এবিটি এটাকেই বলছি, ঠিক আছে। তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা করবে এবিটি এর টেস্ট নাম্বার দেখবে, এবিটি তে পেজ নাম্বার 85, ঠিক আছে, ওই পেজটাকে করবে। নেক্সট করবে তোমরা 212, ঠিক আছে, 212 পেজে যে অঙ্কগুলো রয়েছে ভৌত বিজ্ঞানে খুব সুন্দর আছে, তোমরা দেখে নেবে ওটা। এরপর আছে 294,
ঠিক আছে। নেক্সট তোমরা করবে 418, ঠিক আছে 418। নেক্সট 418 পরে করবে তোমরা 463 এর পরের পেজ, পরপর দুটো পেজ রয়েছে, ঠিক আছে। নেক্সট আছে 528, ঠিক আছে। 528 এর পরে চলে আসবে তোমরা 724, 724 এর পরে 902। ব্যাস এই পেজ কটাকে ভালো করে করো। এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের জন্য। দেখো আমি কিন্তু হরদম পেজ দিইনি, দেখবে ভৌত বিজ্ঞানের 30 খানা পেজ রয়েছে টোটাল, ঠিক আছে। 30 নয় 29 খানার মতো পেজ রয়েছে, ঠিক আছে, সম্ভবত 29 খানা পেজ। তার মধ্যে থেকে সিম্পল তোমাদেরকে করতে দিয়েছি কটা দেখো, 8 খানা পেজ তোমাদেরকে করতে দিচ্ছি, 8 খানা পেজ। এরকম নয় যে পেজগুলোকে আমি ইচ্ছা মতো তুলে দিয়ে দিলাম, এই পেজগুলো কিন্তু ভালো ভালো কোশ্চেন রয়েছে, যেগুলো কিন্তু আমি চেক করে দেখেছি এগুলো কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সও এসছে, ঠিক আছে। তো অবশ্যই এই কোশ্চেন যে কটা পেজ আছে, আমি যে কটা পেজকে রেকমেন্ড করছি, আমি বারবার বলছি শুধু পড়া নয়, শুধু নয় মানে শুধু একবার করা কমপ্লিট করে নিলাম ব্যাস শেষ, ওরকম নয়। মাল্টিপল টাইম রিভিশন দিতে হবে তোমাকে, না হলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এক্সাম হলে তুমি কতগুলো পেজ করে যাচ্ছ জরুরি নয়, এক্সাম হলে কতবার একটা পেজ করে গেছো সেটাই জরুরি, ঠিক আছে। তো সেটাকে মাথায় রাখবে। ভৌত বিজ্ঞান কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা এরপর সরি এক সেকেন্ড, এইটা তো আমি জীবন বিজ্ঞানটা দিয়ে দিলাম, একটু কারেকশন করে নাও, এটা ভৌত বিজ্ঞান নয়, ঠিক আছে, এটা হচ্ছে জীবন বিজ্ঞানে দিলাম, ঠিক আছে। একটু খেয়াল রেখো, এটা মিস্টেক হয়ে গেছে, আমার পেজে লেখা আছে পেজগুলোকে আমি খুঁজে খুঁজে পেজে লিখে নিয়েছি, তো এটা হচ্ছে আমার জীবন বিজ্ঞান হলো, ঠিক আছে। এটা একটু খেয়াল করে নিই, আমি পেজগুলোকে এখানে তুলে দিচ্ছি আবার। 85, ঠিক আছে। এবিটিএ হচ্ছে 85, ওয়েট 85, 212, 294, 212, 294, ঠিক আছে। নেক্সট তোমার এখান থেকে দেখো 418, 463, 418, 463। নেক্সট এখান থেকে 724, 902, 724, 902, আর হচ্ছে গিয়ে 528, ঠিক আছে 528। এই কটা পেজ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পেজ, ঠিক আছে। আর লাইফ সায়েন্সটাকে আমি একবার কারেকশন করে দিচ্ছি। লাইফ সায়েন্সের ক্ষেত্রে সেম 30 খানাই পেজই রয়েছে, ঠিক আছে, এবিটি এর ক্ষেত্রে। তো তোমাদের যে কটা আমি বলছি সে কটা করবে, ওটা হচ্ছে লাইফ সায়েন্স হয়ে গেল। এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের জন্য এবার বলে দিচ্ছি, ঠিক আছে। লাইফ সায়েন্সটা তাহলে বুঝে গেছো। দেখো লাইফ সায়েন্স আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 85, ঠিক আছে, 212, 294, ঠিক আছে, 418, 463, 724, 902, 528। একবার চেক করে নাও, একটু মিস্টেক হয়ে গেছে আমার, ঠিক আছে। নেক্সট ভৌত বিজ্ঞানটা দেখে নাও। তো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমি যে পেজটা ফার্স্ট রেকমেন্ড করব তোমাদের, এটা একদম ফার্স্ট পেজ, দেখবে এবিটি যে টেস্ট পেপার তোমাদের পেজ নাম্বার 32, ঠিক আছে, পেজ নাম্বার 32, ওকে, পেজ নাম্বার 32। নেক্সট চলে আসবে 138, ঠিক আছে, 138 এর পরে আসবে 288 নম্বর পেজ, ঠিক আছে। তারপর 415, তারপর 436, ঠিক আছে 436। নেক্সট চলে আসবে তোমরা 674, ঠিক আছে, 674 এর পরে 743, 743, 787, ঠিক আছে। আর একখানা বাকি আছে, সেটা হচ্ছে 857। বাস এইটা। দেখো এখান থেকে তোমাদের 9 খানা পেজ দিলাম আমি, ঠিক আছে। টোটাল এখানে আছে 9 খানা পেজ, মনে থাকবে এখানে 9 খানা পেজ। আর এখান থেকে দেখো তোমাদের 8 খানা পেজ টোটাল জীবন বিজ্ঞানে। তাহলে ভৌত বিজ্ঞানে কোন কোন পেজ দেখতে পাচ্ছ? ভৌত বিজ্ঞানে 32 নাম্বার, 138 নাম্বার, 288, 415, 436, 674, 743, 787, 857। এবারে এই পেজগুলো তো আমি সব দিয়ে দিলাম, ঠিক আছে। হতে পারে কিছু কিছু পেজে কোশ্চেন সলভ করতে প্রবলেম হবে, ঠিক আছে। আমি বলে রাখছি, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা কোশ্চেনগুলোকে নিয়ে বা যে কোশ্চেন প্রবলেম হচ্ছে দাগ নাম্বার উল্লেখ করে এই এক্সাম বন্ধু যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো, বা হোয়াটসঅ্যাপে গ্রুপ দেখো এই ভিডিওর ডেসক্রিপশন আমি তোমাদের কিন্তু দিয়ে রেখেছি, ঠিক আছে। ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে সেখানে এই ভিডিওর এই ডেসক্রিপশনে গিয়ে এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স খুলবে সেখানে কিন্তু মোর অপশনে ক্লিক করবে, সেখান থেকে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আছে, সেই লিংকে গিয়ে তোমরা ক্লিক করবে, সরাসরি হোয়াটসঅ্যাপে কিন্তু গ্রুপে চলে যাবে, সেই গ্রুপটাতে গিয়ে তোমরা কিন্তু জয়েন করবে, ঠিক আছে। তো জয়েন করলে সেখান থেকে তোমরা কি করবে না, হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করার পরে তোমাদের সেই কোশ্চেনগুলোকে নিয়ে এখানে কিন্তু পোস্ট করবে, মনে থাকবে। তাহলে দেখবে তোমরা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি সলিউশনটা দিয়ে দেওয়ার, ওকে। তো এবার চলে আসছে তোমাদের জন্য যেটা আমি বলেছিলাম সারপ্রাইজ, ঠিক আছে। সারপ্রাইজ তো এটা নয়, সারপ্রাইজ এখনো বাকি রয়েছে। এটা কি, এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন, যেটা তোমাদের বলে দিয়েছিলাম যে খুব শীঘ্রই আসতে চলেছে। তো খুব শীঘ্রই মানে এটা তোমাদের জন্য আমি 2 তারিখে দিয়ে দেবো, ঠিক আছে। এটা তোমাদের জন্য আমি ডেটটা আজকে দিয়ে দিলাম। এটা সাজেশনটা তোমাদের জন্য আসতে চলেছে 2 তারিখ, ঠিক আছে, 2nd জানুয়ারি, ঠিক আছে। 2nd জানুয়ারি আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু বুঝে যাবে যে কিভাবে পিডিএফটাকে কিন্তু কালেক্ট করতে হবে। একদম বলে রাখছি ফ্রি অফ কস্ট, ঠিক আছে, ফ্রি অফ কস্ট,
কোনো পয়সা লাগবে না, ঠিক আছে, ফ্রি অফ কস্ট পাবে। এবং এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আমি ধরে ধরে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি একদম ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে, একদম ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন, তোমাদের চিন্তা করতে হবে না। যদি 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 বাই চান্স, ঠিক আছে, যদি বাই চান্স মনে হয় যে আমি কি করে করব, এই কোশ্চেনটা আমার কাছে নেই, সলিউশন নেই, বা আমি আগে এইগুলো আমার কাছে নেই, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, প্রত্যেকটা কোশ্চেনকে আমি সলভ করে দেবো। তোমার দায়িত্ব শুধু এই 1 মাস ধরে সেগুলোকে রপ্ত করা, প্র্যাকটিস করা, বুঝে বুঝে অবশ্যই করা, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি তোমাদের জন্য যে আমি বলেছিলাম একটা হিডেন জিনিস রয়েছে যেটা আমি প্রথমে বলিনি, ঠিক আছে, সেই সারপ্রাইজটা এখন তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। তো অনেকে কি করছো, তোমরা অনেক স্যারের কাছে পড়া বন্ধ করেছো, যে যেখানে পড়ো কোনো ব্যাপার নয়, সমস্ত স্যারকে আমি শ্রদ্ধার সঙ্গেই বলছি, কোনো ব্যাপার নয়, হয়তো অনেকে পড়া বন্ধ করে দিয়েছো, বাট তাদের ইচ্ছা হচ্ছে মক টেস্ট দিতে, কিন্তু সে দিতে পারছো না। বাট কিভাবে দেবে, তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি, চিন্তা করতে হবে না, সবকিছু অ্যাভেলেবেল করে দিয়েছি, ঠিক আছে। শুধু তোমাদেরকে করতে হবে কাজগুলো, কি কি না, ফার্স্ট বলি, মক টেস্ট যেটা আসতে চলেছে কোন কোন ডেটে হবে তোমাদের, ঠিক আছে। আমি 3খানা মক টেস্ট নেবো, ঠিক আছে, ডেটগুলোকে একটু লিখে নাও। একটা হচ্ছে 15/1/2024, নেক্সট আসবে 18/1/2024, আর আরেকটা নেব 21/1/2024, ঠিক আছে। এই 3টে ডেট তোমাদের কিন্তু মক টেস্ট হবে, কিসের না, ম্যাথের মক টেস্ট হবে। তো এই মক টেস্টে কারা পার্টিসিপেট করবে, এই মক টেস্টে সবাই পার্টিসিপেট করতে পারো, কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা পার্টিসিপেট করতে পারো। ইভেন আরো একটা জিনিস তোমাদের জন্য বলছি, ঠিক আছে, মক টেস্ট দেওয়ার পরে কোশ্চেন তো আমি দিয়ে দেবো, কোথায় দেবো, এই এক্সাম বন্ধু যে গ্রুপ রয়েছে, দেখতেই পাচ্ছ এক্সাম বন্ধু যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দেবো কোশ্চেন। তোমাদেরকে কাজ কি হবে, একটা নির্দিষ্ট টাইমে আমি কোশ্চেনটা দেবো, অবশ্যই ওখানে দেখবে আপডেট করে দেবো আমি, কখন কোশ্চেন দেওয়া হবে, কবে ডেট, আমি ওখানে সব দিয়ে দেবো। তো সেখানে তোমাদের কাজ হবে জয়েন করে নেওয়ার পরে এনরোল করা, ঠিক আছে। এনরোলটা কিন্তু করতে হবে, অবশ্যই এনরোল করতে হবে। কিভাবে এনরোলটা করবে, কিচ্ছু নয়, সিম্পল, ওই গ্রুপে যাবে, গ্রুপে জয়েন হওয়ার পরে, ঠিক আছে, কিভাবে করবে দেখো, তুমি টাইপ করবে, জাস্ট তোমার ফোন থেকে যেভাবে টাইপ করতে হয় মক টেস্ট বলে লিখবে, ঠিক আছে, মক টেস্ট লিখবে, লেখার পরে লিখবে একটা তুমি এন্টার দিয়ে ক্লাস 10, ঠিক আছে, ক্লাস 10, নেম, ঠিক আছে, নেম, যেমন আমার নাম রিজু, তো তোমার ক্ষেত্রে তোমার ফুল নেম যেটা হবে সেটা তুমি লিখবে, ঠিক আছে, নিয়ে একদম মক টেস্ট 1 MT1, জাস্ট এইটাকে লিখবে। এইটুকু লেখার পরে আর কিচ্ছু করতে হবে না, তোমাকে অটোমেটিক্যালি এনরোল করে নেওয়া হবে, ঠিক আছে। এইটুকু লিখে তুমি সেন্ড করে দেবে গ্রুপে, ঠিক আছে। তো এটাই তোমার কাজ হবে মক টেস্টে এনরোল করার জন্য, বোঝা গেছে। তো এইটা হচ্ছে কিন্তু তোমাদের মক টেস্ট। দেখো আমি গ্রুপে কোশ্চেন দেবো না, কারণ সবাই করবে না, যারা মক টেস্ট দেওয়ার নয় বা যাদের ইচ্ছা নেই তাদেরকে কোশ্চেন আমি দেবো না। যারা করতে চাও মক টেস্ট তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন পাঠাবো। তো তাদেরকে আমি কি বলবো, যেহেতু তোমাদেরকে কোশ্চেন আমি দিয়েছি, তোমাদের পরীক্ষা দেবে, তো পরীক্ষার খাতাও আমি দেখে দেবো, চিন্তা করতে হবে না। একদম কোথায় ভুল হচ্ছে, কত নাম্বার পাচ্ছ, একদম মাধ্যমিকের উপর বেস করে তোমাদের যে খাতা দেখে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এই গ্রুপে তোমাদের খাতাগুলোকে দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে সবাই দেখতে পাচ্ছে, সেখানে সিকিউরিটির কোনো ব্যাপার নেই, পাবলিকলি হয়ে যাচ্ছে ওটা। সেই জন্য কি করবে, কোশ্চেন আমি 1 to 1 তোমাদেরকে পাঠাবো, তোমরা তোমাদের খাতা একদম 1 to 1 আমাকে পাঠাবে। তো ব্যাপারটা হচ্ছে খাতা কিভাবে তৈরি করবে, খাতা কিছুই নয়, কোশ্চেন তোমরা পিডিএফ পাবে, পিডিএফ পাওয়ার পরে তোমরা নিজেদের খাতায় পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, তো স্মার্টফোনে একদম ফটাফট খাতার পেজে ছবি তুলে নেবে, নিয়ে গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে যে কোনো একদম সব থেকে ছোট দেখবে 2.1 MBর কোনো একটা, ঠিক আছে, ইমেজ 2, ঠিক আছে, এরকম সার্চ করবে, গিয়ে ইমেজ 2 PDF, ঠিক আছে, জাস্ট এইটুকু সার্চ করবে ইমেজ 2 PDF, ঠিক আছে। এইটুকু লিখে সার্চ করলে দেখবে অনেক তোমার পিডিএফ বানানোর জন্য যে অ্যাপ্লিকেশন সেগুলো চলে আসবে। যে কোনো ছোট মতো দেখে একটা সব থেকে ছোট দেখবে 2.1 MBর একটা আছে, ইমেজ 2 PDF, লাল রঙের দেখতে হয়, ঠিক আছে, রেড কালারের দেখতে হয়, সেগুলোকে তুমি ডাউনলোড করে নাও, যে কোনো একটা নেওয়ার পরে সেইটা থ্রু দিয়ে ফটো তোলো, অথবা ফোনের ফটো তুলে নাও, খাতাটা নিয়ে জাস্ট ওগুলোকে একসঙ্গে গেলেই ওখানে খুললেই, অ্যাপসটা খুললেই তোমরা বুঝতে পারবে, ওখান থেকে ফটো তুলে নিয়ে প্রত্যেকটা ফটোকে একসঙ্গে নিয়ে জাস্ট পিডিএফ অপশানে ক্লিক করবে, ক্রিয়েট পিডিএফ করবে, ব্যাস পিডিএফটা হয়ে গেলে পিডিএফটাকে আমাকে সেন্ড করবে। তো ওই পিডিএফ এর উপরেই কিন্তু আমি খাতার দেখে নাম্বার দিয়ে কত পাচ্ছ দিয়ে দেবো, ঠিক আছে, এবং ওইখানে টোটাল হাইস্ট কত মার্কস সেটাও তোমাদের কিন্তু গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো, এখন অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে, সেখানে তোমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকবে, নিজেদেরকে একবার সেলফ মোটিভেট করতে পারবে, সেলফ রিমাইন্ড করতে পারবে, দেখতে পারবে যে তুমি অন্যদের থেকে কতটা পিছিয়ে আছো, ক্লিয়ার, বাস এইটুকুই। ওকে, তো আজকের জন্য এইটুকুই।
তো সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি, কোন কোন পেজকে করতে হবে এবং কোশ্চেন কোথা থেকে হবে আমি তাও বলে দিচ্ছি তোমাদের জন্য। বেশি কিছু করার দরকার নেই, যে পেজগুলো দিলাম টেস্ট পেপারে ততক্ষণ করতে থাকো। এটা হয়ে যাওয়ার পরে ম্যাথের তো সাজেশন চলে আসছে, সাজেশনগুলোকে তুমি দেখো, সাজেশনে যে কোশ্চেনগুলো আছে দেখতে থাকো। দেখো ওই আমি কেন হচ্ছে 15 তারিখ 18 তারিখ 21 তারিখ পর্যন্ত গেলাম, তার কারণ 15 18 21 তারিখের মধ্যে 15 18 21 তারিখ পর্যন্ত আমি ওই পেজগুলোকে সলভ করে নেবো, ঠিক আছে? এবং তারপরে কিন্তু আমি তোমাদের ওই মক টেস্টটা শুরু করব। ওকে, তো চলো, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা এতটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।